বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি বাংলাদেশ থেকে বলছি। আজকে আবার সবার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সবাইকে শুভ সকাল। এই তো দেখেন সকালেই রুটি বানানো হচ্ছে এখানে ভাবিরা। প্রতিদিন আমি যেসব কাজ করে আমাদের বাসায় করা হয় বা আমি করি বা আমার ভাবিরা করে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো সকাল থেকে স্টার্ট করা মানেই হচ্ছে সকালে রুটি বানানো হচ্ছে, আর প্রতিদিন ঘি দিয়ে হালুয়া বানায়, তো সেটাই আপনাদের দেখালাম। আর এই যে এখানে ফ্যান এক সপ্তাহ ঘুরতে ময়লা হয়ে যাচ্ছে। দেখেন বাইরে রাস্তার সাথে বাসা হলে যা হয় আর কি, এত ধুলা। আর মেশিনে যে ইটা ভাঙানোর কাজ চলছিল সেগুলো এসে সারা বাসায় ফ্যানে টেনে নিয়ে আসে। আর হলো বাসার মধ্যে এমনি তো বাইরের বাতাসের সাথে চলে আসে, ফ্লোরে পাড়া দিলে মনে হয় যেন ঢাইস আর কি পাউডারের মতন পড়ে আছে। বাচ্চাদের যখন পাউডার দিলে ফ্লোরে পড়লে যেরকম মনে হয় যে স্লিপ কাটতেছে, ওরকমই আর কি। কী বলবো, এত ধুলা বালি। আর বাইরে তো যথেষ্ট পরিমাণ বাতাস আছে, কিন্তু আমাদের এখানে ঘরেই নেই। তারপর তো এই যে ঝটপট করে দুপুরে রান্নার জন্য আয়োজন করে ফেলেছে। এখানে ঘুষঘাস করে নিয়েছে। এখানে হচ্ছে পুঁই শাক কেটে নিয়েছে, পুঁই শাক ভাজি রান্না করবে আলু দিয়ে। আর এখানে তো ডাল হবে, ডাল ফুটিয়ে নিচ্ছে, ডালগুলো সজনা দিয়ে রান্না করা হবে। তো এই যে এখানে ডালগুলো ফুটাচ্ছে, ভালো করে ফুটে নেবে, নয়তো হয় কি ডালটা মিশ হয় না। আর এই তো এখানে আমার ভাবি সজনা কাটা নিচ্ছে। এই সজনা তো ডালের মধ্যে দেবে, সেই জন্য কাটছে। দেখেন এগুলো হচ্ছে হাইব্রিড বলে না কি বলে সেই সজনা। কারণ যেটা বিদেশি সজনা হয় সেটা হচ্ছে টেস্টি অন্যরকম, আর এটা একদম বাজে ছিল, একটু ভালো ছিল না। শক্ত মনে করেন ডাটা ফেল পুরা, এত বাজে একটা খাবার ছিল। আর দেশি সজনার স্যুপ খুবই মজা হয়, খুবই টেস্টি হয়। তো যাই হোক, আমার ভাবে এখানে এই দিক থেকে কেটে নিচ্ছে, আর আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর সজনার সম্পর্কে খেতে কেমন হয়েছে বা কী আসার বিষয় সেটা বলছিলাম। যখন কেটেছে তখন খুব ভালোই ছিল। এই তো দেখেন সিদ্ধ করার জন্য ডালের মধ্যে দিয়ে দিয়েছে, পাতলা ডাল করবে সেই জন্য। তা পাতলা করবে কিন্তু আরও টানাবে। এগুলো সিদ্ধ হতে তো যতটুকু টানার তো টানবেই। আর এদিক থেকে আমার ছোটোভাবে ঘরদুয়ার সকালে উঠে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে। একটু পরেই করে নিবে, মুছে নিবে। বিছানা টিছনা সব তুলে নিয়েছে, দেখতেই পাচ্ছেন বিছানা গুছানো, ঘরটারও ঝাড়ু টাড়ু দেওয়া একেবারে পরিষ্কার। সবগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে, ধুনো রুমই পরিষ্কার করে রেখেছে। আর এই তো চলে আসলাম আপনাদের সাথে আমার একটা জামা, ওয়ান পিস বলতে পারেন, ওয়ান পিস গোল ফ্রক আর কি। এটা কিনেছি আমাদের এখান থেকে, একটা রঙের বাজার বলে, খোলা মার্কেটের মতনই কিন্তু শোরুম, আবার শোরুমের স্টাইলের করা আর কি। বোঝা যায় না যে এটা আর কি তেমন হাইফাই শোরুম না, কিন্তু তারপর জিনিসপত্র ভালো পাওয়া যায়, খুবই ভালো পাওয়া যায়। এই তো দেখেন এই যে এখান থেকে আমি নিয়েছি আমার জামাটা রং বাজার থেকে। আমাদের এখানে কালীবাজার আছে, সেখান থেকেই নিয়েছি, রং বাজারের থেকে এই জামাটা নিয়েছি। আর এই জামাটা চেঞ্জ করা হয়েছে, যখন চেঞ্জ করতে যাব বা গিয়েছি সেই মুহূর্তে দেখতে পেলাম যে এই দুইটা ডিজাইন হচ্ছে আমার হলো পকেট, এই দুইটা পকেট দেওয়া। তো আমি প্রথমে খেয়াল করি নাই। তো দেখেন হাতাগুলো আফসোনের ছাপ ছিল বা রঙের ছাপ ছিল, তা পাইপিং করা ছিল, অসাধারণ একটা জামা ছিল। আর আমি কিন্তু লারিফ বলেন, আড়ং বলেন, তারপর আরও কী যেন বলে, ওই এত নাম মনে রাখা সম্ভব না। ওই মার্কেটগুলোর মধ্যে আমি গিয়েছি, 4,000 5,000 এর নিচে জামা কাপড় নেই। 3,000 হলো 99 টাকা বা এরকম একটা আর কি, 2-1 টাকা বা 10 টাকা 15 টাকা এরকম কম 3,000 চাই 4,000 হতে, কিন্তু একদমই ভালো ছিল না, একদমই না। আর আমার পছন্দও হয় নাই ওরকম, সেজন্য আমি ওখান থেকে নেই। তো এখানে রংবাজারে একটু ঘুরতে গিয়েছিলাম আমার ভাগ্নির সাথে, তো দেখে পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম। আর এই যে এখানে চিপাচিপি একটা খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ পরে এই যে চলে আসলাম বিকেল টাইমে।
বারান্দার মধ্যে কোনো জায়গা নেই, তারপর আমার ভাতিজা কী করবে, গাছ লাগাবে। সেজন্য দেখেন গাছ লাগিয়েছে, নয়নতারা গাছ, ছোট্ট একটা হাতটার মধ্যে। এটা ছিল দুয়ের হাতটা হয়তো সম্ভবত। আর এটা প্রথমে আমাদের পাতাবাহার একটা গাছ ছিল ঘরে, তো দেখেন কি সুন্দর করে পাথর দিয়ে, তারপরে পাতাবাহার গাছটাও আছে পাশে। আর এই যে পাশ দিয়ে নয়নতারা গাছটা লাগিয়ে দিয়েছে। এই গাছটা হচ্ছে আমার মেজু বোনের বাসা থেকে নিয়ে এসেছে, মানে জুবাইদের মেজু পুপির বাসা থেকে নিয়ে এসেছে, আর এখানে লাগিয়ে দিয়েছে। এটা নিয়ে অনেক অনেক চিন্তা ভাবনা করে তারপর লাগিয়েছে, যাই হোক। আর এই তো এখানে যে অ্যালোভেরা গাছ, যা গাছ লাগানো ভালো, তো কি আর করার, গাছ না লাগলে যা হয়। আর যেখানে অনেক শুটকি নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে ইলিশ মাছের শুটকি। তো এটা ডিপে রেখে দিলাম, আপনারা জানাবেন তো এটা ডিপে রাখলে ভালো হবে না নর্মালে, তো আমি ডিপেই রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রিজের হাল বহুতই খারাপ। টমেটো রেখে দিয়েছে, মুরগির পা পড়ে আছে, এগুলো সব গুছাবে। ভাবিরা বাচ্চা নিয়ে পারছে না। আর এই তো আব্দুল এখানে ঘুমিয়ে গেছে। আর এই যে দেখেন আমাদের বিকেলের অবস্থা, এত কঠিন, এত রোদ, ধারণার বাইরে। একদম পরেশান হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষগুলি সবাই, আমরাও পরেশান হয়ে যাচ্ছি। আর এত কষ্ট এই গরমের মধ্যে, আল্লাহ আল্লাহ মাফ করুক। তারপর তো আল্লাহ কাছে কোটি শুকরিয়া, আল্লাহ যে বাতাস দিয়েছে বাইরে অসাধারণ, আলহামদুলিল্লাহ বললেও কম হয়ে যাবে। দেখেন গাছের পাতায় অনেক বাতাস আছে, কিন্তু এত মানে রোদ আর এত গরম ধারণার বাইরে। বাইরে কিন্তু এত গরম লাগে না, ভিতরটা যা গরম লাগে। বাসার ভিতরে বেশি গরম, বাইরে শান্তি আছে। আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো সেজন্যই বুঝতে পেরেছি আর করলাম। আর দেখেন এখান থেকে জানলার পর্দাটা দিয়ে দিয়েছি, যাতে এখান থেকে রোদ না আসে। রোদ আসলেই হয় কি গরমটা বেশি লাগে। আর যেখানে আম্মা বাসার জন্য শুটকি নিয়ে আসছে, বলছিল যে একটু ভিডিও করো, তো ভাবলাম আমি তো প্রতিদিন ভিডিও করি, আর এটা তো ভিডিওর মধ্যেই পড়ে, সেজন্য একটু ভিডিও করে নিলাম। এখানে চাপা শুটকি, আর যে শীতল শুটকি বলে যেটা, এটা হচ্ছে সেটা। কখনো শীতল শুটকি দেখিনি, আজকেই ফার্স্ট। এই তো শীতল শুটকি আর হলো লইট্টা শুটকি আমাদের বাসায় লাগে, সেজন্য বাসার জন্য নিয়ে এসেছে এগুলি। তো প্রতিদিনের মতন একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অল অপশন চালু করে রাখবেন। যখন কোনো নতুন কোনো ভিডিও আমি ছাড়বো, আপলোড দিব, আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন, আর তার চেয়ে তো বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আর আজকে ভিডিওটা তো অবশ্যই এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।